प्रतिपादिने नमस्तु अभिनवपदाय ज्ञान विज्ञान दीप्तये। আজ আমরা প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের ভাষণ থেকে আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে সূর্য, ধ্যান সূর্য। ধ্যান সূর্য, এই ধ্যান সূর্য আমাদের সম্মুখে তাঁর আহ্বানে যখন আমরা আমাদের আপন যে মন প্রাণ চলে আসে, তখন যেন মনে হয় এক জ্ঞানী সূর্যের সম্মুখে, এক জ্ঞানী সূর্যের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। তো কে আমাদের সেই আপন শরীরে মনের মধ্যে সেই জ্ঞানের বীজ বপন করে দেয়, তখনই তাকে প্রণাম করা মাত্রই যেন উদ্ভাসিত শক্তি এসে, সেই ব্রহ্ম শক্তি এসে যেন আমাদের ঠিক অপূর্বভাবে জড়িয়ে ধরে যে তুমি এসেছ, তোমার আহ্বান আজকে ছিল, তোমার উপস্থিত আজ আমার সম্মুখে। যখন দেখছি সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ যুগান্তর ধরে তিনি মহাবিশ্বের অনেক অসম্ভবকে সম্ভব করে চলেছেন। এ সত্য, এ বিশ্বাস, এ নিষ্ঠা। আর যারা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রতিদিনের মতো আজ শ্রবণ করছেন, তাদের মনের মধ্যে প্রবেশ করছে এক অপূর্ব ডিসিপ্লিন, এক নিষ্ঠা, একজন অনুশীলনের আঙ্গিনা। আজ যেতেই হবে। আজ আমাদের যাওয়ার জন্য তোমার যে নীরব আহ্বান, এ কখন দিয়েছ ঠাকুর? সেই প্রভাতে সূর্য ওঠার পূর্ব মুহূর্তে যখন আমরা সেই ঘুম ঘরে হাত জোর করে তোমাকে প্রণাম করি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। তখন যেন মনে হয় শরীরের মধ্যে এক নতুন যে শক্তি ঘুমের মধ্যে ছিল, প্রথম যখন আমরা বিছানায় যাই, তখন যে তোমার প্রণাম, তুমি যে স্মরণ করিয়েছ, আর ওই ঘুম ঘরে শরীরটা নীরব হয়ে, শান্ত হয়ে ঘুমিয়ে আছে, কিন্তু মন কি দেখছে? মন এক মনে দেখছে, আর হাত পা নড়াতে হচ্ছে না, সব
সিংহাসনে শুয়ে শুয়ে তোমার কথা, তোমার মনের কথা, আর আমার সারাদিনের যে তোমাকে স্মরণ করা হয়নি তার যে বিচার, এই বিচার বুদ্ধি যখন এসে উপস্থিত হয়েছে, তখন আমার হাতের কর গুনতে গুনতে এখনো 108 হয়নি। শুধু তোমার নাম স্মরণ করতে করতে জপমালার মতো যখন হৃদয় জপ করতে করতে ঘুম ঘরে শান্ত শরীরে যখন নীরব হয়ে আসলো শরীর, অপূর্ব ঘুমে গভীর ঘুমের মধ্যে যখন প্রবেশ করেছে, তখন তুমি ওই ঘুমের মধ্যে তুমি ধ্যান অনুভবের মধ্য দিয়ে তুমি তখন বিরাজ করছো। আমি আমার শয়ন কক্ষে সেই নিদ্রার মধ্যে, গভীর নিদ্রার মধ্যে, গভীর নিশীথে তোমার যে আহ্বান যখন জয় করে উঠেছি, মাঝরাত্রে পাশ ফেরার আর ইচ্ছা হয়নি কখনো। পাশবালিশের সঙ্গে আর নিজেকে না জড়িয়েছি তোমার নামের মধ্যে। নিঃশ্বাস প্রশ্বাস জপ করছে ঘুমের মধ্যে। সোহম হংস, এই যে জপ করছি, এই জপমালা কর গুনছে নীরবে গভীর ধ্যানের মধ্যে, সবাসনের মধ্যে তুমি যখন সূর্য উদয় সেই উষার দিব্য লগ্ন, সেই লগ্নে, ঠিক সেই লগ্নে যেন আজ আর আমরা সূর্য দেখছি না, দেখছি প্রদীপ, এক জ্বালিত প্রদীপ, ছোট্ট অগ্নিশলাকা কখন জ্বলে উঠল ভোর 4টের সময়। তখন দেখি তোমার দিকে তাকিয়ে পাতার হাওয়ায় আমার মস্তকের কাছে যে তোমার মূর্তি, সেই যে মাটির মূর্তি, কাপড় যেন তখন নড়ে উঠেছে। নীরব মূর্তিটি দেখে হাত আপনি থেকে করজোড়ে মস্তকের সম্মুখে চলে আসলো। আমি করছি না, তুমি করাচ্ছ। তবে কি সারা রাত, এই গভীর রাতের মধ্যে তুমি আমার জপ স্বপ্নের মধ্যে
সেই জপ স্বপ্নের মধ্যে তুমি ধ্যানী সূর্য। যে তুমি তখন কোন রূপে আমার কাছে? ঘরের মধ্যে আলো জ্বালা হয়নি, তবু তোমাকে দেখতে পাচ্ছি নীরব ঘুমো ঘরে চোখে তোমার ছায়া এসে উপস্থিত। তবে কি সত্য? হ্যাঁ সত্য। বিশ্বাস আরো গাঢ় হতে চলেছে। যোগমায়া এক যুক্ত করছে স্বপ্নের মধ্যে আমার প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণের রূপকে। এও সম্ভব অবশ্যই। আজ মহাবিশ্বে আজ প্রায় ১,৫০০ বছর ধরে তোমাকে পাবে। তুমি বলেছ জ্ঞানী গুণী নিরীহ কষ্টার্জিত মূর্খ দরিদ্র সকলে পাবে তোমার সেই আশীর্বাদী বস্ত্র। যেন এক বস্ত্র সকলের গায়ে যেন সেই এক আশীর্বাদী গালিচা। এক ইউনিভার্সাল রূপের মধ্যে যত মানুষ চেয়েছে তোমার কাছে, আশীর্বাদী আচ্ছাদন, আশীর্বাদের সেই ছত্র ছায়া, তোমার আশীর্বাদের সেই আলোর স্পর্শ। কেউ কিন্তু আজ তা থেকে বঞ্চিত হয়নি, হয় না, হবে না। তবে তাকে চাইতে হবে, চাওয়ার মধ্যে চাইতে হবে। কবিরা বলেছেন ডাক দেখবি শ্যামা মাকে, ডাকার মতো ডাকতে পারে শ্যামা মাকে না এসে পারে। তাকে ডাকতে হবে। পৃথিবীর সেই উদাত্ত মলয় হওয়া, আশীর্বাদী হওয়া, তোমার কৃপা বাতাস কখনো কোনো ভক্তের কাছে বেদবন্ধ হওয়ার মতো আসে। আমরা বুঝি কই? এক পরিবার জায়া আর শিবুদা আর শিবজায়া, দুইজন স্বামী স্ত্রী। সন্তান সে দূর দেশে, কোথায় পোস্টিং? ভাগ্যক্রমে পৌঁছে গেছে সেই শিকাগোর একটা কর্মে। ওইখানে সে নিয়োগপত্র পেয়েছে ওইখানকার এক ছোট্ট ব্যাংকে। সন্তান গেছে,
পিতা মাতার মনের মধ্যে এক অপূর্ব আনন্দ। আমার সন্তান শিবচরণ, আমার সন্তান সেই শিকার হয়ে গেছে, ওখানে কর্মরত। স্বামীজির সেই মঞ্চ সে দর্শন করবে তাঁর স্বামীজির বিভিন্ন বক্তৃতা মঞ্চগুলো। চাকরির অবসরে সারাদিন পৌঁছে যাবে স্বামী অভেদানন্দ সেই লন্ডনে, আমেরিকায়, শিকাগোয় কোন কোন জায়গায় বক্তৃতা দিতেন। সেই সব জায়গায় যেন এক একটা শক্তির মাইলস্টোন পোতা আছে। সেই মাইলস্টোন যা সারা বিশ্ব আজ সেই সব মাইলস্টোনে শ্রীরামকৃষ্ণের সেই রূপকে দর্শন করছে। শিকাগো সেই একটা বাঙালি সংগঠন, তারা আজও দর্শন করছে। এইখানে বুঝি ঠাকুরের সন্তান স্বামী অভেদানন্দ এসে এখানে বক্তৃতা করে গেছেন, এই সেই মঞ্চে। আজ তার এই স্থান আমার সন্তান দর্শন করছে। পিতা মাতা কি অপূর্ব। প্রতিবেশীদের বলছে, জানো জানো আমার সন্তান শিবচরণ, ও এখন শিকাগোয় পোস্টিং আছে। ও আমার সাথে যখন কথা বলে, ও ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছে। আমরা ঠাকুরের কাছে, ঠাকুরের সন্তানদের কাছে দীক্ষিত। আজ যেন তাকে দেখতে পায় মহাশক্তির সেই রূপ। সন্তান যখন বলে, জানো মা বাবা কোথায়, জানো জানো আজ স্বামী বিবেকানন্দ যেখানে বক্তৃতা দিয়েছিলেন সেই জায়গায় আমি এসেছি, তুমি শুনতে পাচ্ছ? ফোনে তাদের সঙ্গে কথা বলছে। কি অপূর্ব, যেন একটা আনন্দ স্বর্ণ ব্রিজ। মা বাবা আর সন্তানের সঙ্গে কি অপূর্ব তাদের আনন্দ। পিতামাতা প্রতিবেশীদের বলছে, শোনো শোনো, আজ আমার সন্তানের ফোন এসেছিল, সে আজ স্বামীজির সেই মঞ্চে গিয়ে ওখানে প্রণাম করছে শ্রীরামকৃষ্ণকে। আর আমরা এই বেদান্ত মঠের ঠাকুরকে প্রণাম করছি ধ্যান অনুভবের মধ্য দিয়ে। বলো বলো, আজ আমাদের তিনটি প্রাণের মন এক, আর সেই ত্রয়ীকে শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজিকে
আমার খোকা দর্শন করছে। আর সেই সায়ের রবি, কখনো সেই বিপ্লব রবি, কখনো সেই গৈরিক পড়া, উদাত্ত রূপ সেই স্বামী অভেদানন্দে সেই মঞ্চে আজকে ও গিয়ে প্রণাম করে এসেছে। আর আমরা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আসনে এখানে ঠাকুরের ধ্যানে তাঁর কথা ভাবছি, যেন একটা যোগ হয়ে গেছে। আমাদের যে দূরদর্শন যন্ত্র তা যেন যুক্ত করে দিচ্ছে। সেখানে সেই স্বামীজির চেয়ার, এখনো সেই সোনার মতো চকচক করছে, সকলে কত যত্ন করে রেখে দিয়েছে। কেউ কেউ সেই গৃহে আসছে, এসে বলছে জয় বাবা বীরেশ্বর, বিবেকানন্দের জয়। বাঙালি কেউ দেখছে শ্রীরামকৃষ্ণের ছবি, আর প্রণাম করে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে সারদা মাকে। স্বামীজি যেন তিনজনকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন, সত্যি। আজ এই ধ্যান অনুভবে সূর্যের আলোর রশ্মির মতো আমরা যেন দর্শন করছি। ইন্টারনেটে আমি আমার সন্তানকে দেখছি, সন্তান ওখান থেকে ছবি পাঠাচ্ছে, মা দেখো দেখো এইখানে এই হলো সেই স্বামীজির শিকাগোর মঞ্চ, এই হলো স্বামী অভেদানন্দের এই বক্তৃতা মঞ্চ। মা দেখছে, বাবা দেখছে, প্রতিবেশীদের দেখাচ্ছে, যেন এক সূর্য রশ্মি গিয়ে পড়ছে ধ্যান অনুভবের মধ্য। আমরা এই অনুভব তাঁর কাছে পাই, তিনি দান করেন। সারা বিশ্বময় তিনি, তার রূপ, তার কাহিনী। ওখানে এত শীতে যখন ঠান্ডা পড়ে, কেমন করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঠাকুরের গায়ে কেমন করে ওরা শাল জড়িয়ে দিয়েছে ঠাকুরের ফটোতে, কেমন করে তারা ঠাকুরের সেই মূর্তিতে অপূর্ব একটা টুপি পরিয়ে দিয়েছে। যখন ওরা সেই বাঙালি সংস্থা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে, আমরা দেখছি, পিতামাতা দেখছে, এই কলকাতার গৃহে বসে। আর মনের মধ্যে প্রফুল্ল, আজ সন্তানকে পেয়ে সে গিয়ে যুক্ত করছে আমাদের সঙ্গে স্বামীজির সেই পদধূলি মঞ্চ। আজ কত যেন আমরা নীরবে মানুষ নেত্রে দর্শন করছি সেই স্থান। ভয় নেই, সন্তান কবে ফিরে আসবে তাঁর অপেক্ষায়। যেমন
স্বামীজির সেই আশার ফিরে আসার সন্ধানে সকল মানুষ আনন্দে উদ্ভাসিত হয়েছিল। তার সন্তান ফিরে আসবে বলে তাদের মধ্যে যেন 1,00,000 মানুষের আনন্দ। আজ সে ফিরে আসবে, এমন দীপ্ত আনন্দময় আলো তাদের চৈতন্যের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রকাশ হচ্ছে। এখন কি আর অন্য কিছু মনে পড়ে? ভুলে গেছি সব আমরা তখন। কোথায় রোগ, শোক, দুঃখ, দারিদ্র, কারুর পুত্র তখন থাকে না। তখন আসেন তিনি, আর এই আনন্দময় মুহূর্তের মধ্যে তাঁর বর্ষ হয়। এই ভারতবর্ষে যেন আমরা জন্মগ্রহণ করে ধন্য হয়েছি। তখন তো মনে হয় বারবার, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধনরত আছে কিনা রানীর মতন, শুধু জানি মোর অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। আজ যেন ঠাকুরের ছায়ায় এসে আমরা ধ্যানরত। এমন ধ্যান অনুভব মানুষের মধ্যে আজ তিনি প্রকাশ করাচ্ছেন, যেমন তার নিজেদের মধ্যে আর প্রতিবেশীদের মধ্যে। প্রতিবেশীরা সকলে উৎগ্রীব, কখন আপনাদের সন্তান আসবে। তারা আনন্দ পাচ্ছে, সন্তান আসবে, সে সেই ছবিগুলো নিয়ে আসবে। আমেরিকাবাসীর সেই যে মঞ্চ, গৃহ, স্বামীজির ওইখানকার দাঁড়িয়ে থাকা যে ছবি, রূপের মধ্যে যেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং তিনিও যেন 2 স্কন্ধে করে নিয়ে গিয়েছিল। স্বামীজি একটা স্কন্ধে ঠাকুর, আর এক স্কন্ধে সারদা মা। এই 2 শক্তিকে নিয়ে যেন তিনি গিয়েছিলেন। ভয় নির্ভয় সেই মঞ্চের ছবি আজ আমাদের সন্তান নিয়ে আসবে গো। সন্তানের আশার সংবাদে সকলে আরো আগ্রহ। তোমার ছেলের কাছ থেকে জানো ওই ছবিগুলো দেখবো, ওইখানকার ছবি, শিকাগোয় সেই যে বক্তৃতা হচ্ছে সেটাও শুনব। ঠাকুর সম্পর্কে ওইখানে বসে কোন মহারাজ প্রকাশ করছেন, প্রণাম করছেন, ঠাকুরের ধ্যান করছেন। সেই গেরুয়া রঙের যেন এক ঘরের মধ্যে তারা সুন্দর করে রং করেছে। সমস্ত জাতি এসে সেখানে প্রণাম করছে। আমার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সেই মাইলস্টোন। স্বামীজি যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন
স্বামী অভেদানন্দ যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন যেন এক সূর্যের রশ্মি আছে। আজ সব আমরা দেখব, আর আপনাদেরকে এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে ধ্যান সূর্য। আজ যেমন এই মঞ্চ ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না, না কোনো ধ্যানে, না আমার। তবে এখানে শেষ করছি। আপনাদের ভালোবাসা শ্রদ্ধা জানাই। আজ আমরা ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই দূর দূরান্তে ঠাকুরের রূপ ধ্যান অনুভবে দর্শন করা এখানে শেষ করছি। তবে আপনাদের বলবো, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এতে আপনাদের কোনো খরচ নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদের কমেন্টের থেকে মোবাইল নাম্বার দেখে উত্তর দেব। এইটুকু বলে ঠাকুরকে আগুন প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় সারদা মায়ের জয়, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম।